প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। আমরা রুথের সম্বন্ধে আলোচনা করছি। রুথ পুস্তকের প্রথম অধ্যায়ে আমরা রুথের শ্রেষ্ঠ পছন্দ ও নির্বাচন লক্ষ্য করতে পারি। প্রথম অধ্যায়ে ভালোবাসার সংকল্পও জানতে পারি, যখন রুথ এক বিশ্বস্ত পুত্রবধূ, তার শাশুড়ি নয়মির দুঃখের সময়ে তার প্রতি অনুরক্ত ছিলেন। রুথ তার 1 অধ্যায় 16-17 পদে লেখা আছে, কিন্তু রুথ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথাই যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথাই থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথাই মরিব, সেই স্থানেই কবরপ্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিও। অতি আশ্চর্য ভালোবাসা তার শাশুড়ির প্রতি। রুথ বাস্তবে উপলব্ধি করতে পেরেছিল নয়মির ঈশ্বর সদাপ্রভুই সত্য ও জীবন্ত। নয়মির ব্যক্তিগত ঈশ্বরের প্রতি সমর্পিত জীবন রুথকে আকর্ষণ করেছিল, কারণ নয়মি মোয়াব দেশে থাকলেও কখনো কমসদেবের কাছে যাননি ও তার আরাধনা করেননি। তিনি পরদেশে গিয়েও তার সত্য ঈশ্বরকে ভুলে যাননি। রুথ তা অতি নিকট থেকে উপলব্ধি করেছিল, যা তাকে এক সঠিক নির্ণয় নিতে সাহায্য করেছিল। নয়মি শাশুড়ি হয়েও কখনো বৌমা বা পুত্রবধূদের উপর মন্দ ব্যবহার ও মন্দ আচরণ করেননি। দুই পুত্রবধূকেই সমান ভালোবাসতেন। প্রিয় মায়েরা, আপনারা আপনার পুত্রবধূদের প্রতি কেমন ব্যবহার করেন এবং কতটা ভালোবাসেন? আপনার আধ্যাত্মিক জীবনের আদর্শ কেমন? প্রিয়, আপনি কি শুধুমাত্র প্রভু যিশুরই সেবা করছেন? একবার নিজেকে প্রশ্ন করুন। অন্যদিকে রুথ তার শাশুড়ির প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা নিদর্শন দিয়েছেন। রুথের ভালোবাসা ছিল নিখুঁত ও নিঃস্বার্থ। নিজের থেকে বেশি শাশুড়ির যত্ন নিতেন। শাশুড়ি বলে নয়, কিন্তু নয়মি ঈশ্বরের দাসী ছিলেন। রুথ তা উপলব্ধি করেছিল। রুথ শুধু নয়মিকে ভালোবাসতেন তা নয়, কিন্তু নয়মির আত্মীয়দের, নয়মির ঈশ্বরকে, নয়মির দেশকেও ভালোবাসতেন, যা 16 পদে পাঠ করেছি। সত্যই রুথ প্রকৃত বিশ্বাসীর আদর্শ হয়ে উঠেছেন। রুথের স্বীকারোক্তি আমাকে স্মরণ করিয়ে দেয় যখন সাধু পৌল রোমীয় বিশ্বাসীদের পত্র লিখছিলেন। রোমীয় 8 অধ্যায় 37-39 পদে লেখা আছে, কিন্তু যিনি আমাদেরকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হয়ে, কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারে না। হ্যাঁ, প্রকৃত বিশ্বাসীর এই হচ্ছে সংকল্প। রুথেরও একই দৃঢ় সংকল্প ছিল। কোন জাগতিক বিষয়, দারিদ্রতা, খাদ্যের অভাব, বাসস্থান, কোনো কিছুই তার ভালোবাসার সংকল্পকে নষ্ট করতে পারেনি। নয়মির দুঃখে তিনিও দুঃখ করেছেন, কখনো নিন্দা বা অভিযোগ করেননি। প্রিয়, খ্রিস্ট যিশুর প্রতি আপনি কতটা সমর্পিত, কতটা অনুরক্ত? খ্রিস্টের প্রতি আপনার ভালোবাসা কেমন? রুথের চয়েস আমাদের শেখায়, যদি আমাদের প্রভুর প্রতি ভালোবাসার সংকল্প দৃঢ় করে ধারণ করি, তাহলে অবশ্যই আমরা ঈশ্বরের ও প্রভু যিশুর আশীর্বাদ লাভ করব। রুথ এক বিশ্বস্ত পুত্রবধূ। প্রথম অধ্যায় প্রকাশ করে এক বিস্ময়কর মুক্তিদাতার ক্ষেত্রে প্রবেশ করা বেছে নিয়েছেন। রুথ এখন শস্য ক্ষেত্রে প্রবেশ করেছে। রুথ তার 1 অধ্যায় 22 পদে, জব কাটা আরম্ভ হইলেই তাহারা বৈতলেহমে উপস্থিত হইল। এক সঠিক সময়ে মোয়াব থেকে উঠে এলেন এবং মুক্তিকর্তার শস্য ক্ষেত্রে কার্যে নিযুক্ত হলেন। শস্য ক্ষেত্র তো অনেক ছিল, আহার সংগ্রহ করতে অন্য যে কোনো ক্ষেত্রে কাজ করতেই পারত, কিন্তু সে যায়নি। যেহেতু ভালোবাসার দৃঢ় সংকল্প ছিল, তাই মুক্তিকর্তার ক্ষেত্রেই কাজে গিয়েছিলেন। বেতনের চেয়ে অনেক বেশি শস্য পেয়েছিল। কাজ করে অন্তরে শান্তি ছিল এবং নিজ প্রাপ্য বেতনে সন্তুষ্ট ছিল। বর্তমানেও যে সমস্ত বিশ্বাসী বর্গ নিজ প্রভুর ক্ষেত্রে কাজ করেন,
তারা শান্তির আহার ভোজন করেন। রুথ সঠিকভাবে চয়ন করেছিল, কারণ তার শাশুড়ি তাকে সঠিক পথ নির্দেশনা দিয়েছিলেন। আপনি পরিবারের ছেলে মেয়েদের কোন পথে পরিচালিত করছেন জীবিকার জন্য? প্রার্থনা সহকারে সঠিক পথে এগিয়ে দেওয়া আধ্যাত্মিক মানুষের কর্তব্য। আমার সিদ্ধান্ত, বর্তমানে সময় এসছে, এখন সর্বত্র ফসল পেকে গিয়েছে, ফসল কাটার লোক নেই। এই সময় আমি ও আমার পরিবার প্রভুর জন্য আত্মা জয় করতে পারি। তাই আপনিও আপনার সময় আত্মা জয় করার জন্য প্রভুর কাছে এগিয়ে আসুন। আপনার ছেলে মেয়েদের উৎসাহ দেন প্রভু যিশুর শস্যক্ষেত্রে কাজ করার জন্য। আমি পাদ্রী বা পুরোহিত চার্চের ভিতর সপ্তাহে একদিন চার্চ নেবার কথা বলছি না, বা সেই কার্যের কথা বলি না, কিন্তু হারিয়ে যাওয়া আত্মাগুলোকে সুসমাচার দিয়ে প্রভু যিশুর সাথে পরিচয় করে দেওয়ার কথা বলছি। আসুন প্রভু যিশুর জন্য কাজ করি, ভালোবাসার সংকল্পকে দৃঢ় করি। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। রুথের ভালোবাসার যে দৃঢ় সংকল্প ছিল, যা তার মালিকের প্রভুর ক্ষেত্রে কাজ করতে অনুগ্রহ পেয়েছিল, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর আদর্শের জন্য। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ দাও, যেন সেই অনুগ্রহতে আমরা তোমার জন্য পরিশ্রম করতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।